যায় রে কাঙ্গালের মুর্শিদ তুমি ধীরে যায় ফিরা ফিরা সায়ো রে তুমি ধীরে যায় ফিরা ফিরা সায়ো রে তুমি ধীরে যায় ইউনুস ফিরা ফিরা সায়ো রে তাই চাঁদের রাইতে আয়ো ইউনুস রে হবে আমার চাঁদের বাহার সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালোবাসা ফুরায় না কত ভালোবাসেন মুর্শিদ আপনার ভালোবাসা ফুরায় ভালোবাসা ফুরায় না গো ভালোবাসা ফুরায় না কত ভালোবাসেন মুর্শিদ আপনার ভালোবাসা ফুরায় কত ভালোবাসেন কামাল আপনার ভালোবাসা ফুরায় ধন্য আপনার ভালোবাসা জগতে নাই তুলনা রে ভালোবাসে সেটা রে বলে না আল্লাহ ও ইয়ার গো মানো ইয়ার শরীফ সামনে রেখে মাহফিল অবশ্যই রসুলের ফায়েজ আমরা কিছু না কিছু পাবো ইনশাআল্লাহ। কাজারাইপুরি ওরস শরীফের ব্যাখ্যায় লেখেন ওরস শরীফ হচ্ছে তাম দুনিয়ার মুমিন মুমিনাত যারা ইন্তেকাল প্রাপ্ত হয়েছে তাদের রূহের প্রতি সোয়াব রেসানি করার অনুষ্ঠানের নাম হলো পবিত্র ওরস শরীফ। জোরে কান সুবহানাল্লাহ। ওরস শরীফের পূর্ব মুহূর্তে মাহফিল আমরা ওরস শরীফকে মাথায় নিয়ে আজকে আমার খাজা আবার গোলাম আমার খাজা আবার গরুর রাখাল মান্নানের রাঙ্গিনায় হাজির হয়েছি। ইশকের বাড়ি ইশকের তুফান জাকের অন্তরে বইতেছে। এমনই একটা তাৎপর্যময় সময় যেই ইশকের বাড়িতে যেই ওরস শরীফের তুফাইলে জাকেরদের মুর্দাদের জিন্দা হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার, নারায়ে
জ্ঞান ধরে আমার কোনো দিকে নজর নাই, লড়াচড়াও হবে না, দিলের কান লাগায় আলোচনা শুনবো রে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুইটা জাতি বানাইছি আমার ইবাদতের জন্য। জোরে বলেন কয়টা? দুইটা জাতি আমার ইবাদতের জন্য আমি আল্লাহ বানাইছি। এক নম্বরে হলো ইনসান জাতি, মানুষ জাতি আমি আল্লাহ বানাইলাম আমার ইবাদতের জন্য। জাতি বানাইলাম আমার ইবাদতের জন্য, তাছাড়া আর কোনো উদ্দেশ্যে আমি এই দুই জাতিকে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা বান্দি, তুই যদি একজন আমি আল্লাহর হয়ে যাও, তুই যদি একজন আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহ আমার সব কিছু তোমার গোলাম বানায়া দে। বান্দা, তুমি একজন আমি আল্লাহর হও, আমার যা কিছু আছে সব তোমার বানাইয়া দিব। একজনই তো আল্লাহর হওয়া কষ্ট। তোর কোন কথা ঠিক কিনা? যে আসমানের নিচে বসছে, আসমানটা কার? যেই জমিনের মধ্যে বসছে, এই জমিনের মালিককে? আমার আপনার মালিককে? ধন সম্পদের মালিককে? জবানের মালিক? সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু কাজটা আমার পুরাপুরি আল্লাহর হয় না। কথা ঠিক কিনা? এই জন্য 72 কাতার 73 ফেকরা। এক কাতারের মানুষ জান্নাতি, বাকি সব হবে জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ। এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। যা কিছু এই দুনিয়া থেকে বাজার করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাজার আমাকে কবরের জমিনে পৌঁছায় দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাগদাদের খলিফা বাদশাহ হারুন আর রশিদ পাগল সঙ্গে করে নিয়ে বাজারে গেছে। বাজার করে বাজারের ব্যাগটা পাগলের হাতে দিয়ে বলছে, বাবা পাগল রে। এই পাগলের নাম হলো বাহালুল পাগল। আর বাবা পাগল, যাও এই বাজারের ছেলেটা বাড়িতে বেগমের কাছে পৌঁছায় দিও, আমাকে আসতে দেরি হবে। এক পর্যায়ে বলে, পাগল রে, বাজারটা নিয়ে আমার বাড়িতে পৌঁছায় দিও, আমি একটু দেরিতে আসবো বাড়িতে। পাগল বাদশার কথা ফলো করেছে। কিরে বাদশা কি বলল? পাগল টেনশন ফেল করা শুরু করে দিলেন। টেনশন করতে করতে পাগল বাদশার যে আপন বাড়ি, এই আপন বাড়িটা খুঁজে বের করে ফেললো। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার আপন বাড়ি কোথায়? আমার আপনার আপন বাড়ি এই যার আমার দুনিয়ার জমিনে আসছে আমরা লজিং মাস্টার। যেরকম কথা ঠিক কিনা? কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে, সবকিছু রেডি হয়ে আছে, শুধু মসজিদের সাইড পায়ে খাটিয়া বাকি। কথা ঠিক কিনা? এবার বাগদাদের খলিফা হারুন আর রশিদ পাঠায় দিলেন পাগলকে বাজারের ব্যাগ হাতে দিয়া। পাগল আস্তে আস্তে কি করলেন বাবা, এরকম একটা গোরস্থানায় উঠে বাজারগুলো তার পাশে রেখেই সেখানে বসে বসে আমার মাওলা পাকের জিকির করে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বাজারের একটা কাছে রেখে আল্লাহর জিকির করতেছে গোরস্থানে বসে বসে। আর একটু পরপর তাকে দেখে বাদশা তো বললো
একটু পরে আসবো, দেখি না তো। এরকম অবস্থাতে জোহরের নামাজের পর বাচ্চা হারুন আর রশিদ খাবার খাওয়ার জন্য গেছে নামাজ আদায় করে। এবার খাবারের টেবিলে বাচ্চা হারুন আর রশিদ তাকে দেখে, আজকে যে বাজার করেছি এই বাজার দিয়ে একটা খাবারও পাক করা হয় নাই, গতকালকের বাজার দিয়ে খাবার দেওয়া হয়েছে। এবার ডাক দিলেন বিবি জুবাইদা, জি হুজুর, ওই কালকের খাবার দিয়ে কালকের বাজার দিয়ে কেন খাবার দিলা? আজকে বাজার করেছে এগুলা পাক করো নাই। এখন জুবাইদা বলতেছে, হুজুর গো, আমি জানতাম আপনি জীবনে মিথ্যা কথা বলেন না, আর আজকে আমি চিরন্তন সাক্ষী আপনি মিথ্যা কথা বলতেছেন। জীবনে কোনোদিন বাগদাদের খলিফা হারুন আর রশিদ মিথ্যা কথা কয় নাই। তখন আজকে তার স্ত্রী কইতেছে, আপনি মিথ্যা কথা বলতেছেন, আমি প্রমাণ হয়ে গেলাম। কয় কেমনে? আপনি তো আজকে বাজারই করেন নাই। কয় না বাজার করছি। কয় না বাজার করেন নাই। কয় পাগল বাজার নিয়ে আসে নাই। কয় না, পাগল তো বাড়িতে আসে নাই। কয় তাহলে এবার ঠিক আছে, পাগল কোথায় গেল? পাগলটা খোঁজা শুরু করে দিল। এবার খুঁজতে খুঁজতে পাগলকে যেরকম একটা গোরস্থানের ভিতরে পাওয়া গেল। বাচ্চা হারুন আর রশিদ জিজ্ঞেস করে, পাগল বাবা রে, তোরে বলেছি আমার বাজারগুলো আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তুই কেন গোরস্থানায় বসে বসে আল্লাহর জিকির করতেছিস? পাগল, আমি বাসি তরকারি দিয়ে খাবার খাইলাম, বিবির সঙ্গে ঝগড়া করলাম। এবার পাগল বলে, বাচ্চা আপনি কি যেন বলেছিলেন, আর একবার ওই কথাটা বলেন। এবার বাদশা বলতেছেন, পাগল দে, আমি বলেছিলাম বাজারগুলো আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এবার পাগল বলল, হুজুর গো, তাহলে তো আমি ঠিকই করেছি। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, অনেক ঘুরে ঘুরে দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম গো বাদশা, এই কবর ছাড়া আপনার আসল বাড়ি আর কোথাও হতে পারে না। বাগদাদের খলিফা হারুন আর রশিদ চোখে পানি ছেড়ে দিছে। হাঁটি, আমি বাদশার চেয়ে তো পাগলের জ্ঞান বেশি। সুবহানাল্লাহ বলেন। বাদশার চেয়ে পাগলের জ্ঞান বেশি। আমি বাদশা যতটুকু বুঝি নাই, পাগল তার চেয়েও বেশি বুঝেছে। ভাইজান আমার, এই জন্য বন্ধুরে, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। দুনিয়া থেকে যে আমলটা করা যাবে, ওই আমল আমার আপনার কবরে আল্লাহ সঙ্গী বানায় দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ভাই, আমরা দুনিয়ার জন্য আমরা অনেকেই ব্যতিব্যস্ত, সবচেয়ে একটু বেশি থাকার চেষ্টা করি। হযরত দাউদ আলাইহিস সালাম, উনি যখন বৃদ্ধ বয়সে চলে গেলেন, এক পর্যায়ে বার্ধক্য হয়ে গেলেন, পাহাড়ের উপরে উঠে দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদা দিয়ে জিজ্ঞেস করে, আল্লাহ, আমি তো অচল হয়ে যাইতেছি,
আমার পরে কে আমার সিংহাসনটায় বসবে আল্লাহ? এদিকে বাড়ির ভিতরে ওনার ছেলে আছিল 10টা। ধরে বলেন কয়টা? দাউদ আলাইহিস সালাম আল্লাহ 10টা ছেলে দিয়েছিল। ছেলেরা সবাই চিন্তা করতেছে বাবা মারা গেলে আমি বাবার বড় ছেলে, আমি সিংহাসন পাবো। সুবহানাল্লাহ বলেন। তার ছোটরাই চিন্তা ভাবনা করতেছে বাবা মারা গেলে আমি বাবার ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত, আমি বেশি নমুক। এরকম টেনশন ফিল করতেছে সকলেই। এবার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে জানায়া দিলেন, আমার পয়গম্বর আমি আল্লাহ যাকে সিংহাসনে বসাবো 3টা প্রশ্নের জবাব দিতে হবে, ইন্টারভিউ দিতে হবে। কয়টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে? 3টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এই 3টা প্রশ্নের জবাব আপনার যেই ছেলে দিতে পারবে ওই ছেলে সিংহাসনের মালিক হবে। সবাই তো আমিও বাবার ছেলে, আমিও বাবার ছেলে, কি বলেন? ওয়ারিশান আছে না নাই? ইন্টারভিউ দিয়ে তারপরে গদিতে বসতে হবে। দাউদ আলাইহিস সালাম ছেলেদেরকে ডেকে বললেন, ও ছেলেরা, আমার 3টা প্রশ্নের জবাব তোমাদের দেওয়া লাগবে। যে 3টা প্রশ্নের জবাব দিতে পারবা আমি তাকে এই সিংহাসন, আমার রাজমুকুটটাকে মাথায় পরায় বসায় দিব সিংহাসনে। বড় ছেলে কয়, আব্বা এখনই করেন প্রশ্ন, মানে তাড়াতাড়ি, তার গদির দরকার, তাড়াতাড়ি তার গদির দরকার। এক বুইরা খুন হয়ে গেছে গা, তারপরেও 6 সম্পত্তি কেড়ে বাইরে দেয় না, বাক করে দেয় না। বুড়ার আবার এলো 4 ছেলে, কয় ছেলে? 4টা ফুলাই বুড়া ছেলে গুলা হানে খালি কয়, বাবা এত বুঝ হয়ে গেছে গা, তাও মরে ধারে এত বুঝ হয়েছে, তারপরে বাবা মরে ধারে। মরলেই সম্পত্তির ভাগী। আসলে কি সন্তানাদি তাই? এই যে আমরা আমার বোঝার চেষ্টা করবেন না বাবা। এবার দাউদ আলাইহিস সালাম বললেন, আগামীকালকে সকালবেলা তোমরা 10 জন একাত্র হয়ে আমার কাছে আসবা। আমি এক এক করে প্রশ্ন করব, এক এক করে তোমরা জবাব দিবা। যেই সঠিক জবাব দিতে পারবা সেই সিংহাসনের মালিক হয়ে যাইবা, রাজমুকুটের মালিক হইবা। কই ঠিক আছে। এবার কি করলো, রাত্রি শেষ হয়ে গেল, সকালবেলা একেবারে লাইন ধরে সিরিয়াল ধরে 10টা ছেলে আসতেছে। পাথরের উপরে বসা আছে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছিলেন। জোরে জোরে কোন মারহাবা। কোন নবীরে আংটির মধ্যে সুলাইমান আলাইহিস সালাম আংটির মধ্যে নবুয়ত দান করছিলেন। মুসা আলাইহিস সালাম হাতের লাঠির ভিতরে নবুয়ত দান করেছিলেন। আমার আপনার নবীরে মহুরে নবুয়ত পৃষ্ঠ মুবারকে দান করেছিলেন। আর দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ এই কণ্ঠনালীর ভিতরে নবুয়ত দান করেছিলেন। উনি পাহাড়ে উঠে যখন তাওরাত কিতাব, জবুর কিতাব উনি তেলাওয়াত করতেন, কিতাব লেখে 9 মাইল দূর থেকে শোনা যাইত। সুবহানাল্লাহ। রাস্তে করে কই উনি পাহাড়ের উপর উঠে জবুর কিতাব তেলাওয়াত করতেন, 9 মাইল দূর থেকে শোনা যাইতো। তাহলে কণ্ঠের সাউন্ডটা কিরকম ছিল? আর আমি মৌলবী 5টা ঘরের যে সভা করতেছি, আবার কাজীপুরের ওই পাশে শোনা যাবে কিনা সন্দেহ আছে। ওই যে আমার
কারণ এটা তো নবুয়তের পাওয়ার, আল্লাহর পাওয়ার, ধরে কোন কথা ঠিক কিনা? আর মাইক ওয়াজ করতেছি, এটা হলো আমাকে বিজ্ঞান বানাই না যন্ত্র। সুবহানাল্লাহ বলে। দোস্ত বুজুর্গ, দাউদ আলাইহিস সালাম ওয়াজ অ্যাক্সিডেন্ট করে দেয়, বুঝছেন? ওয়াজ অ্যাক্সিডেন্ট করে দেয়। একটু জিকির করে লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এদিক সেদিকও বেশি কিছু কবার পারতাইছি না, কারণ চ্যানেল চলতেছে তো, যাই কুমড়া ভাইরাল হয়ে যাবো গা, সারা বিশ্ব ছড়াইয়া যাবো গা। এর লেগে জাগা মতো আমি ওয়াজ নিবার পারতাইছি না। তারপর তো বাড়িতে ওয়াজ করতেছি না, আজকে বাড়িতে ওয়াজ করতেছি। এই ওয়াজটা অন্য জায়গায় করলে তাইলে দেখতেন উনি বাস করে আলাইতাম কথা কইয়া। আল্লাহ বুঝদান করে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। ভাইয়া দোস্ত বুজুর্গ, এবার দাউদ আলাইহিস সালাম সবচেয়ে বড় ছেলে যিনি, তাকে প্রশ্ন করলেন, বাবা আমি 3টা প্রশ্ন করব, তুমি কি জবাব দিতে পারবা? বড় ছেলে বলে, আব্বা আপনি খালি বলেন, বলতে দেরি হবে, আমার জবাব দিতে দেরি হবে না। মানে পেটকের আগে আমি আইসি, সিংহাসন আমি নিয়ে যাবো জবাব দিয়ে, বাবা খালি প্রশ্ন করেন। এবার দাউদ আলাইহিস সালাম বলে, বাবা বলেন তো সবচাইতে দূরের দেশ কোনটা? একটু ভাইবা চিন্তা কয়, আমেরিকা। আমেরিকা সবচেয়ে দূরে। কয় বাবা আপনি ফার্স্ট ডিভিশনে ফেল করেছেন। কয় ঠিক আছে, আরো 2টা তো আছে প্রশ্ন। কয় 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাবা রেডি হয়ে যাও। কয় রেডি হয়ে গেলাম। এবার 2 নম্বর প্রশ্ন। হযরত দাউদ আলাইহিস সালাম বলে, বাবা বলেন তো সবচাইতে কাছে কোন জিনিস? সবচাইতে কাছে কোন জিনিস? ছেলে মনে করতেছে বাবাই তো আমার সামনে, যদি বাবার সবচেয়ে কাছের কথা কই তাহলে বাবার মন কইলে যাবো গা, আমার সিংহাসন দিয়ে হালাবো। কয় আব্বা আপনি তো আমার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে নিকটে আপনি, আপনি চাই আমার আপনার কেরা আছে? সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম কয়, বাবা তুমি এটাও ফার্স্ট ডিভিশনে ফেল করছো। কয় আচ্ছা 2টাই না ফেল করলাম, তাহলে আরো তো একটা আছে। কয় বাবা বলো তো সবচাইতে সস্তা কোন জিনিস? এটা টপ কইরা কইয়া ফেলাইছে, কয় লবণ। এটা কি? লবণ। কয় বাবা খালি আউট হয়ে যাও, তোমার একটা প্রশ্নের জবাব হয় নাই। আঙ্গুল কামড়াইতে কামড়াইতে গেল গা, হাই রে কি কইলো বাবা, কি কইলো? সবচাইতে দূরে কোন দেশ? সবচাইতে কাছে কোন জিনিস? সবচাইতে সস্তা কোন জিনিস? 3টা প্রশ্নের জবাব একটাও আমার সঠিক হলো না। আমি কি করলাম? বাবা কি প্রশ্ন করলো, আমি কি জবাব দিলাম? এরকম করতে করতে বাবা 9 জন ছেলে আউট হয়ে গেছে, একটারও প্রশ্নের উত্তর সঠিক হয় নাই। এবার 10 নম্বর ছেলে, তিনি হলেন সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একজন মানুষ, 10 নম্বর ছেলে দূরে দাঁড়ায় ফেল ফেল করে কাঁদতেছেন। এবার ডাক দিলেন দাউদ আলাইহিস সালাম, বাবা সুলাইমান তুমি কি আমার 3টি প্রশ্নের জবাব দিতে পারবা বাবা? এবার সুলাইমান আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে বলে, আব্বা আমার মাওলা যদি তৌফিক দেয় তবে আমি পারবো। কেরা তৌফিক দিলে? এই যারা আমার আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমি পারবো। কয় তাহলে কাছে আসেন।
এবার কাছে আসছে, কাছে আসার পর বলে বাবা তুমি কি করো? তৈয়ার হয়ে যাও। কয় আমি তৈয়ার হয়ে গেছি, আমি রেডি আছি। এবার বলতেছে বাবা সুলাইমান বলো তো বাবা সবচেয়ে দূরে কোন দেশ? প্রশ্ন করতে দেরি সুলাইমান আলাইহিস সালামের চোখ দিয়ে গড় গড় করে পানি আসতে দেরি হয় নাই। কবি বলেন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কি বলেন? আমার লাশটা কোন জায়গায় দাফন হবে আমি জানি। তাই কবি বলতেছে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। দয়া করে দয়াল নবী কদমে দিবেন স্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা ছেলেদের মতো পাল পাল করে কান্না শুরু করে দিলেন। দাউদ আলাইহিস সালাম বললেন সুলাইমান প্রশ্নের জবাব দিলা, তুমি রেডি হয়ে কথা বললা, এখন কেন কান্না করো বাবা? প্রশ্নের জবাব দাও। সুলাইমান আলাইহিস সালাম বলে আব্বা আপনি যে সাইজের প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তরে আমার মন বলে আব্বা বেশি দিন আপনি দুনিয়ার জমিনে থাকবেন না। দেখছেন কি প্রশ্ন, কোথায় যে উত্তর লাগাইছে? কয় বাবা মনে হয় বেশি দিন আপনি দুনিয়ার জমিনে থাকবেন না। কয় বাবা প্রশ্নের জবাব দাও। এবার সুলাইমান আলাইহিস সালাম বলে আব্বা সবচেয়ে দূরের দেশ হলো কবরের দেশ। সারা বিশ্বের খবর যে কোনো ভাবেই নেওয়া যায় রে নূর ইসলাম, এই 3.5 হাত কবরের খবর জীবনে কেউ ফোন করে নিতে পারি নাই। জোরে বলেন কেউ পারছি? পারছি কেউ? ওই জানবেন আমাদের কত আপনজন আপনজন মানুষ আমরা নিজের হাতে বন্ধুরে কাপড়ের কাপড় দিয়া পায়ের মুঠি বান্ধা মাথার মুঠি বান্ধা নিষ্ঠুরের মতো নিজের হাতে কবরে নামায়া পড়ে দিছি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। এই যে তালাই মাটি দিয়া মুখ দেখে দিলাম রে, আর জীবনে কোনোদিন দেখা হলো না। আরে সারিবে না হাজার লোকে কান্দিলে, আরে সারিবে না হাজার লোকে, আরে আজরাইলে জানটা যেদিন ভাই মারিবে, আরে সারিবে না হাজার লোকে কান্দিলে, সারিবে না হাজার লোকে কান্দিলে। সুলাইমান আলাইহিস সালাম বলে আব্বা এটা হলো কবরের দেশ। আসমানের দিকে তাকাও। দাউদ আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার বান্দা আমার ছেলে সুলাইমান 1 নাম্বার প্রশ্নের জবাব সঠিক দিয়েছে। সুবহানাল্লাহ বলে। বাবা সুলাইমান 2 নাম্বার প্রশ্নের জন্য রেডি হয়ে যাও। আব্বা আমি রেডি আছি, আপনি বলেন। কয় বাবা বলো তো সব চাইতে কাছে কোন জিনিস? সুলাইমান আলাইহিস সালাম আরো বেশি করে থর 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 করে কাঁপে আর বলে আব্বা সব চাইতে কাছে হলো মালাকাল মউত। কি বলেন? এসে কাছে আরো কিছু আছে? সব চাইতে নিকটবর্তী হলো মালাকাল মউত। নিঃশ্বাস বের হয়ে যাইতেছে, আর যদি ভিতরে না যায় তাইলে আমি লাশ হয়ে যাই।
অফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন। আনফাস বন্ধ হয়ে গেলে মানুষটা লাশ পরিণত হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম কথাটা বলার পর দাউদ আলাইহিস সালাম বলে, বাবা সুলাইমান, তোমার 2 নম্বর প্রশ্ন সঠিক হয়ে গেছে, এবার 3 নম্বর প্রশ্নের জন্য রেডি হয়ে যাও। দাউদ আলাইহিস সালাম বলে, বাবা সুলাইমান, 2টা প্রশ্ন তুমি সঠিক জবাব দিয়েছো রে বাবা, এবার 3 নম্বর প্রশ্নটা যদি সঠিক জবাব দিবার পারো, আমি তোমার বাবা দাউদ কথা দিলাম, আমার নিজ হাতে তোমাকে পয়গম্বরী টুপি পরায়া দিব। আসমানের দিকে তাকে সুলাইমান আলাইহিস সালাম কাঁদে। আমার দাউদ আলাইহিস সালাম বলেন, বাবা সব চাইতে সস্তা কোন জিনিস বলেন? কিতাব লেখে রে বাবা, সুলাইমান আলাইহিস সালাম এত কান্না কাঁদে রে, পাথরের উপরে চোখের পানি জমাট বেঁধে যায়। সুবহানাল্লাহ বলেন। কবি বলেন, আমার যেদিন বিয়া হইব রে, ওই আমি যাব আপন বাড়ি, ওরে তোরা বাজার থেকে কিনে আনি সাদা রঙের শাড়ি রে। সুবহানাল্লাহ বলে। ওরা তোমার নিজের হাতে বাবা তো সাজায় রে, কাঙ্গালের মুর্শিদা, তুমি ধীরে যায় ফিরা ফিরা সায়ো রে, তুমি ধীরে যায় ফিরা ফিরা সায়ো রে, তুমি ধীরে যায় ইউনুস ফিরা ফিরা সায়ো রে। তাই চাঁদের রাইতে আয়ো ইউনুস রে, হবে আমার চাঁদের বাহার, আমি তোমারে বানাইয়া নিমু আমার গলার হার রে। ওরা তুমি যাবার বেলায় আমার সঙ্গে করা আনিও রে, ওরে তুমি যাবার বেলায় আমার সঙ্গে করে আনিও রে, ও কামাল দরদি আমার, তুমি ধীরে যায় রে, তুমি ধীরে যায় ওরে, তুমি ধীরে যায় প্রাণের মুর্শিদ ফিরা ফিরা সায়ো রে। তাই চন্দ্র রাইতে আয়ো দয়াল রে, হবে আমার চন্দ্রী বাহার। সল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু এবার দাউদ আলাইহিস সালাম বলেন, বাবা সুলাইমান সব চাইতে সস্তা কোন জিনিস বাবা, তুমি জবাব দাও।
এবার সুলাইমান আলাইহিস সালাম জবাব দেয়, আব্বা সবচাইতে সস্তা জিনিস হলো মানুষের লাশ। সুবহানাল্লাহ বলেন। মানুষ যত দামি তত আবার অদামি হয়ে যায়। সবচাইতে সস্তা হলো মানুষের লাশ। মারা যাওয়ার পরে রে তোমার এক মুহূর্ত তোমার বালাখানায় তোমার আর রাখবে না, এক মুহূর্ত তোমার পালঙ্কের উপরে তোমার আর রাখবে না। যত তাড়াতাড়ি তোমাকে দাফন করা যায় এই চিন্তা ভাবনাই সকলেই করবে। তোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে সস্তা হলো কম দামি হলো মানুষের লাশ। ও ভাইজান, এই লাশের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনটা প্রশ্ন যখন সঠিক প্রশ্ন জবাব দিয়ে দিলেন, ভাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, আমার পয়গম্বর দাও তোমার প্রশ্নের সঠিক জবাব আমার সুলাইমান দিয়ে দিয়েছে। তোমার রাজমুকুট সুলাইমানের মাথায় পরায়া দেয়। সুবহানাল্লাহ। তিনটা প্রশ্নের জবাব সঠিক হয়ে গেছে। মুকুট সুলাইমান আলাইহিস সালামকে পরায়া দাও। এবার সুলাইমানের মাথায় মুকুট পরায়া এরকম স্বর্ণের চেয়ারের ভিতরে দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে নিজ হাতে বসায়া দিলেন। জোরে জোরে কোন মারহাবা। এই সুলাইমান আলাইহিস সালাম রে আমার আল্লাহ নবুয়ত দান করেছিলেন একটা তক্তার উপরে। সুবহানাল্লাহ বলেন। এই তক্তারে যে দিকে সুলাইমান আলাইহিস সালাম ইশারা করতেন ওই দিকেই তক্তা রওনা দিতেন, ওইভাবে যাইতেন, যা বলতেন তাই শুনতেন। একদিন তক্তা নিয়ে যাচ্ছে আকাশ দিয়ে উড়ে। সূরা নামাল তাফসীরের ভিতরে বলেন নিচে থেকে একটা পিঁপড়া সমস্ত পিঁপড়ারে সতর্ক করে বলতেছে, ও পিঁপড়ারে সুলাইমান আলাইহিস সালাম তক্তা নিয়ে আসতেছে, যদি তোরা উপরে থাকোস, যদি এই তক্তা তোদের উপরে নামে তাহলে তোরা মারা যাবি। তাড়াতাড়ি মাটির নিচে যা, গর্তের ভিতরে ঢুকে পড়ো। এবার কি করলেন? সকলেই গর্তের ভিতরে ঢুকে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এই পিঁপড়ার কথাটাও বোঝার জন্য তৌফিক দিতেন। সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করে, আমিন। এই যে রশিদ ভাই দোকান করে, চালা রশিদ ভাই, ওনার আম্মা রাজিউন। জুমা রাত্রি, বৃহস্পতিবার সারাদিন গত রাত্রি জুমা রাত্রি। আল্লাহর হাবিব বলেছে জুমা রাত্রিতে যদি কেউ মারা যায় মানুষটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এরকম মরণ, এটা টার্গেটের মরণ। আল্লাহ যেন জান্নাতবাসী করে, সকলে বলি আমিন। ওই যে আল্লাহরে আমার দেখতেছেন তো মাহফিলের হাল আর দুনিয়ার হাল কোন দিক দিয়ে যাইতেছে, বোঝা বড় কঠিন রে বাবা। এখন পিঁপড়ার কথাটা যখন সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন, তক্তার ইশারা করলেন, তক্তা মাটির উপরে যখন অবতরণ করলেন, নেমে গেলেন। এবার সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, ওরে পিঁপড়ার রাজা, তুমি কি জানো? একটু আগে বললাম ওই কথাটা আরেকবার বলো। এবার পিঁপড়া রাজা বলে, বাদশা নামদার, আমি তো আপনার গালিগালাজ অন্য কোনো কথা বলি নাই। আমার সহসাথী যারা আছে তাদেরকে সতর্ক করে গর্তের ভিতরে যাওয়ার জন্য বলেছি, কারণ আপনি তক্তা নামাইলেন, এই তক্তার নিচে যদি কেউ পড়ে তাহলে মারা যাবে। এই জন্য তাদেরকে গর্তের ভিতরে যাওয়ার জন্য বলে দিছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আমি তো তোমার কথা শুনেই তোমার বাড়িতে আসলাম। সুবহানাল্লাহ বলেন। এখন পিঁপড়া রাজা বলে, ও বাদশা সুলাইমান, আমি পিঁপড়ার বাড়িতে যখন আপনি আসছেন, আপনার সাথী সহপাঠী যারা আছে তাদের সবাইকে আমি পিঁপড়া এক ওয়াক্ত দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ জোরে কও। সুলাইমান আলাইহিস সালামের কিতাব লেখে তত্ত্বের উপরে সবকিছু মিলাইয়া 250 জন
খাওয়ানোর মানুষ ছিল। সুবহানাল্লাহ বলেন। 250 জন মানুষে খাবার দিবে, পিঁপড়ে দাওয়াত দিছে। দাওয়াত করলাম, এমন একটা ছিল হুদহুদ পাখি। বাদশারে কইতেছে, বাদশা পিঁপড়াই বুঝি আপনার লগে ইয়ার কি করতেছে, আপনার ঠাট্টা করতেছে। কয় রাখো, বুঝবা না তুমি। কয় এত 250 আমরা তো মানুষ আছি, অন্যান্য পশু পাখি কত প্রাণী আছে, এগুলো বাদ দিয়ে আপনারা 250 জন মানুষই আছেন। এই পিঁপড়া আপনাকে দাওয়াত দিল, পিঁপড়া আপনাকে কেমনে করে খাবার দিবে? কয় হুদহুদ তুমি বুঝবা না, আল্লাহ রাব্বুল আলামিনের নীলা বুঝা বড় ভার। সুবহানাল্লাহ বলেন। 250 জন মানুষকে খাবার দিবি, তারপরে সেখানে জিন আছে, এবার উপর পাখিরা আছে, অন্য দিকে আরো প্রাণীরা আছে, তারাও খাবে। এবার সুলাইমান আলাইহিস সালাম রে পিঁপড়া রাজা যখন দাওয়াত দিছে, সঙ্গে সঙ্গে দাওয়াত পিঁপড়া রাজার বাড়িতে সুলাইমান আলাইহিস সালাম কবুল করেছে। আলহামদুলিল্লাহ। এখন পিঁপড়ার বাড়িতে খাবার যাবে। পিঁপড়া রাজা গর্তের ভিতরে ঢুকে বলে, ওরা পিঁপড়ারা আমার সাথীরা রে, জামানার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে তার সাথী সঙ্গ সহ আমি দাওয়াত করেছি, তাড়াতাড়ি জলদি করবে। এবার বাদশাহ নামদারকে সাথী সঙ্গ সহ পয়গম্বরকে খাবার দিতে হবে। ও ভাইজান, কিতাবের মধ্যে লেখে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, সুলাইমান আলাইহিস সালামকে পিঁপড়ার রাজা খাওয়ার জন্য দিল একটা ঘাস ফড়িংয়ের একটা পা। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা ঘাস ফড়িং এর পা, কারণ পিঁপড়ার খাদ্য চা, তাই তো দিব, কথা ঠিক কিনা? একটা ঘাস ফড়িং এর পা খাবারের জন্য দিছে, 250 জন মানুষে খাবো। তুমি যার যেরকম জ্ঞান সে ওই রকমই বুঝে, কথা ঠিক কিনা? সকলে এদিক সেদিক। আবার হুদহুদ পাখি বলে, বাদশাহ ও আমার হুজুর, আমার পয়গম্বর একটা ঘাস ফড়িং এর পা খাবারের জন্য দিল, আপনারা 250 জন মানুষে খাবেন। এটা পিঁপড়ায় অপমান করা ছাড়া আর কিছুই আপনারা করলো না। কয় তুমি বুঝবা না, চুপ থাকো। এবার বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বলে, তোমরা শুরু করে দাও, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? এবার বিসমিল্লাহ বলে খানা শুরু করে দিলে, পাখি জিন যা কিছু ছিল 250 জন মানুষ সহ সকলেই খাবার খাওয়ার পরও বন্ধুরে কিতাব লেখে দেখা গেল ও 4 ভাগের 1 ভাগ একটা ঘাস ফড়িং এর পা রয়ে গেছে। এই যেন আমার ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? এই দেন একটা ঘাস ফড়িং এর একটা পা 250 জন মানুষে খাওয়ার পরেও 4 ভাগের 1 ভাগ অবশিষ্ট রয়ে গেছে। এটা হলো আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ দেন। আর ওই সুলাইমান আলাইহিস সালাম একদিন বন্ধুরে এ তত্ত্ব নিয়ে যাচ্ছে, উনি দেখতে পেলেন কবরের মধ্যে একটা মানুষ কোরআনের তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। কি তেলাওয়াত করে? কোরআন শরীফ তেলাওয়াত করে। এটা দেখার পর সুলাইমান আলাইহিস সালাম উপরে থেকে বলেছে সুবহানাল্লাহ, তেলাওয়াত করেছে সুবহানাল্লাহ। এবার আরজি করলেন, তত্ত্ব নেমে গেলেন। কবরবাসীকে ডাক দিয়ে বলেন, সুলাইমান আলাইহিস সালাম, আয় কবরবাসী, তুমি কতদিন যাবত এই কবরের মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করো? এবার কবর থেকে আওয়াজ আসছে, আল্লাহর পয়গম্বর, আমি 40 বছর যাবত কবরের মধ্যে কালামে পাক তেলাওয়াত করি। কয় বছর? 40 বছর যাবত। বলার পর আর একবার সুবহানাল্লাহ বললেন। এখন এই কবরবাসী বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আমি 40 বছর যাবত কোরআন শরীফ তেলাওয়াত করি, কালামে পাক তেলাওয়াত করি কবরের মধ্যে বসে বসে। এই তেলাওয়াতের যা সব আপনি নিয়ে যান। আপনি মাত্র 2 বার সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহ সবটুকু আমি কবরবাসীরে দিয়ে যান। সুবহানাল্লাহ বলে। কারণ বাবা, মানুষ যখনই ইন্তেকাল করে তার আমল বন্ধ হয়ে যায়।
যদি তার রুহের প্রতি কেউ সবরে সানি করে তাহলে সেটা পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয়। আখলিস দিনিকা ইয়াকফিকাল আমালুল কালিম, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। যেরকম আল্লাহু আকবার।